পাক বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক এই আয়াতটার মধ্যে দেখে বলেন জাহান্নাম আর জান্নাত, তার মধ্যে আমার গোলামেরা শোনো, যারা জান্নাত পেয়ে যাবে তারাই কেবল সফলতা অর্জন করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ায় টাকা কত বড়, কাল একজন মানুষের জন্য একটা উদাহরণ আমি দিচ্ছি। আজ থেকে 1 মাস পূর্বে সাতক্ষীরার একজন ধনাঢ্যবান ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আপনাদের বিশ্বাস যদি না হয় এই মুহূর্তে সার্চ করবেন, ইউটিউবে পেয়ে যাবেন। আল্লাহর ওই গোলাম এত অর্থ সম্পদ রেখে গিয়েছিলেন, রেখে যাওয়ার পর তার মেয়েগুলো, তার ছেলেগুলো আসছে বাবাকে দাফন করবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? বাবা মারা গেছে, তারা বাবার জন্য কান্নাকাটি করবে অথবা কোরআন শরীফ তেলাওয়াত করবে, বাবা তাড়াতাড়ি বাবাকে কবরে দাফন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই জায়গায় ঘটেছিল ভিন্ন ঘটনা। মেয়ে আর ছেলে মিলে, তারা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ, যতক্ষণ পর্যন্ত বাবার অর্থ সম্পদ বুঝে না পাবো বাবারে দাফন করব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন সম্পদ আপনি করার জন্য ব্যস্ত, মারা যাবার পর যে অর্থ সম্পদ গুলো আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 4 মাস আগের ঘটনা, সেম ঘটনা। তিনি বাংলাদেশ ব্যাংকের একজন অফিসার ছিলেন। যখন মারা গেলেন, ছোট ছেলেটা খুব মেধাবী ছিল, খুব চালাক ছিল, খুব চতুর ছিল। ছোট ছেলেটা বলল, বাবা মারা গেছে, যতক্ষণ বাবার অর্থ সম্পদ বুঝে না পাবো বাবাকে কবরস্থানে দাফন করব না। একটা দিন অতিবাহিত হয়ে গেছে, ওই মুরব্বির পেটটা ফুলে গেছে। তখন এলাকার মানুষেরা প্রশাসনের শরণাপন্ন হওয়ার পর ওই মানুষটারে কবরে নামাইছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এখন আপনারা বলেন, দুনিয়া তো অর্থ সম্পদ করলেন, এই অর্থ সম্পদ যদি আপনার জন্য এমন হয়ে যায়, এই অর্থ সম্পদ দিয়ে কোনো কাজে আসবে নাকি? শোনেন, আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন তোমার অর্থ সম্পদগুলো কোনো কাজে আসবে না গোলাম, তবে যদি তুমি কলবে সালিম নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াও, আমি রব্বে কারীম বান্দা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে তোরে আমার সৃজিত জান্নাত দিয়ে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আল্লাহুম্মা ওয়া আলা আলি নবীর প্রতি আমাদের প্রেম আছে না নাই? সবাই বলি আছে না নাই? যদি বেশি থাকে একটু বেশি আওয়াজ দিয়ে মুহাব্বতে সবাই বলি আল্লাহুম্মা। সাউন্ড বাড়ান তো, সাউন্ড লাগতেছে না, কানে লাগতেছে। ওয়া আলা আলি জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদি ধরণী, কাঁদি ধরণী। তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল, হে রাসূল হে রাসূল আল্লাহুম্মা ওয়া আলা আলি। সবাই বলি বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাওয়ার শেষে বৃষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কেউ এখনো জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা করে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে জানো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। আলহামদুলিল্লাহ। চক কৃষ্ণপুর ও কালুহাটি পশ্চিমপাড়া কেন্দ্রীয় গৌরস্থানের উন্নতি কল্প আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি। যতদিন আমরা বেঁচে আছি প্রশংসা করব কার? এই জন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব, কারণ রব্বে কারীম এমন কোন শ্রেষ্ঠ নিয়ামত নাই যে নিয়ামতটা দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দেন নাই। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর। ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহর কোনো অভাব নাই, তিনি প্রশংসিত। আমার ভাইরা, আমার
বন্ধুগণ সবাই জবান খুলে বলবেন, আসমান আর জমিনটা কার? সবাই বলবেন কার? সব যদি আল্লাহ পাকের হয়, তাহলে দুনিয়ার মানুষগুলো আজকে ক্ষমতায় থাকার জন্য তারা পিরাপিরি করে, ক্ষমতায় থাকার জন্য তারা মারামারি করে, এই জমিনটাকে ধরে রাখার জন্য তারা মারামারি করে, এমনকি এই জন্য তারা সাধারণ মানুষের উপর জুলুম করে, এমনকি এই জন্য তারা আলেমদেরকে জেলের ভিতরে বন্দী করতে কার্পণ্য বোধ করেনি, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো, তুমি মনে করছো এই দুনিয়ার ক্ষমতা শুধু তোমাকে আমি দিয়েছি, আমার কোনো ক্ষমতা নাই। না বান্দা, তুমি ভুল জানো। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলেন, আল্লাহর প্রতি আকাশ এবং জমিন যা কিছু আছে, আল্লাহর সবাই সবকিছু সিজদা করে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সব যদি আল্লাহকে সিজদা করে, তাহলে সবকিছু নিশ্চয়ই আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে। আমিও আপনি যদি আল্লাহকে প্রকৃতপক্ষে রব হিসাবে মেনে নিতাম, তাহলে আজকে আমার ভিতরে থেকে কখনো ক্ষমতার গরম আসতো না, ঠিক কিনা? আজকে সবাই ক্ষমতার গরম দেখায়, বিশেষ করে আজকে যার একটু ক্ষমতা, সে ক্ষমতার গরম দেখায়, কিন্তু সে একটা বারের জন্য চিন্তা করে না এই ক্ষমতাটাই স্থায়ী নয়। কারণ পৃথিবীতে এর আগে অনেক ক্ষমতাবান ছিল, তারা দুনিয়ায় ঠিক পর্যন্ত শেষ পর্যন্ত থাকতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক বলে, তোরা পৃথিবীটা পরিভ্রমণ কর, আর আমি আল্লাহ পাক মিথ্যাবাদীদের সঙ্গে কেমন আচরণ করেছি সেইটা একটু অবলোকন করে আয়, সেইটা একটু দেখে আয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সবাই বলবেন, এই দুনিয়াতে যারা ক্ষমতার গরম দেখিয়েছিল তারা কি এখন আছে নাকি? আবার এখন যারা ক্ষমতার গরম দেখায় তারা থাকবে নাকি? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। সবাই বলি ঠিক কিনা? আর একটু জোরে বলি ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুতবাতে জুলফিকার আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে কিন্তু সাধারণ নবী হিসাবে পাঠান নাই, বরঞ্চ আল্লাহ পাক আমার আপনার নবীজিকে কিন্তু রাষ্ট্রপ্রধান হিসাবে পাঠিয়েছিলেন। একদিকে নবীজি ছিলেন শ্রেষ্ঠ নবী, অন্যদিকে রাসূল ছিলেন একজন নেতা, একজন শ্রেষ্ঠ শাসক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই নবীজির একজন স্ত্রী ছিল যার নাম ছিল জুরাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একদিন বেশিরভাগ সময় তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন। নবীজি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন, তখন তিনি ওযু করে নবীজির সঙ্গে তাহাজ্জুদের নামাজে আল্লাহর বান্দি দাঁড়ায়া যেতেন। একটা পর্যায়ে নবীজি আমার নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। জুরাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সুন্দর করে নবীজির সঙ্গে নামাজ আদায় করতেন। একটা পর্যায়ে এই জুরাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি একটা দিন কি করলেন, নবীজি ফলো করে দেখলেন, তিনি ওই যে নামাজে দাঁড়ান, সর্বশেষ তাহাজ্জুদের নামাজটা শেষ হয়ে যায়, ফজরের আযান মুয়াজ্জিন দিয়ে ফেলে। নবীজি যখন মসজিদে চলে যান, জুরাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখনও পর্যন্ত সিজদায় পড়ে থাকেন। নবীজি মসজিদে নববীতে গিয়ে নবীজি তিনি নামাজ আদায় করান। তার মানে নবীজি একজন খতিব ছিলেন, ইমাম ছিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই সময়ের ইসলামের রুলস অনুযায়ী যে রাষ্ট্রের প্রধান ছিল সে কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়াতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এখন যারা পাওয়ার দিয়ে দেখায়, ক্ষমতা দেখায়, ওদেরকে যদি নামাজ পড়াতে দেওয়া যায় তাহলে প্যান্ট ভিজালে দেবে, পড়াইতে পারবে নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি যখন নামাজে দাঁড়ালেন মসজিদে নববীতে গিয়ে, তখন জুরাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করেন। নবীজি আমার যখন নামাজ শেষ করে যখন নবীজি ফিরলেন, ফেরার পর নবীজি দেখতে পেলেন নবীজির কলিজার টুকরা স্ত্রী তখন পর্যন্ত তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, তখন পর্যন্ত তিনি যায় নামাজের মুসল্লায়। আল্লাহর নবী ডেকে বললেন, জুরাইরিয়া, ওই যে লম্বা সময় হলো তুমি এই যায় নামাজে পড়ে আছো, কারণটা কি? জুরাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, হে রাসূল, আমি আপনার স্ত্রী হবার পরে ও জাহান্নামের আগুনটারে বড় ভয় পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামের আগুনে যদি কোনো বান্দা বান্দী যদি পড়ে যায়, তার হাতটা যেমন, হাতে যদি আগুন লেগে যায়, তার কলিজায় লাগবে, তার মাথায় লাগলে কলিজায় আগুনটা গ্রাস করে ফেলবে, কলিজাটা সর্বপ্রথম সে পোড়ায়া ফেলবে। মানে জাহান্নামের আগুনের টার্গেট হলো মানুষের কলিজা। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামের আগুনটাকে ভয় পায়। নবীজি বললেন, ও জুরাইরিয়া, তোমাকে আমি একটা আমল শিখিয়ে দেই, এই আমলটা যদি তুমি সকালবেলা যদি করতে পারো তাহলে মাগরিবের পর্যন্ত, আবার যদি মাগরিবের পর যদি আমলটা করো তাহলে ফজরের পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের নিচে যত ফাঁকা রেখেছেন সেই ফাঁকা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। একটু জোরে জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে জান্নাতে যাওয়ার জন্য এই আমলটাই যথেষ্ট, ঠিক কিনা? আমলটা জানার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কারা কারা আগেই চলে যাবেন হাত তুলে দেখা তুলছে কিন্তু দুই একজন। আচ্ছা, কারা শেষ পর্যন্ত? উঠতে আমার দেরি হয়েছে, আমি মনে করেন যদি 40 মিনিট কথা বলি, আপনারা থাকবেন তো নাকি? থাকবেন? আচ্ছা, শেষ পর্যন্ত থাকবেন। কার একটু হাত তুলে দেখান তো শেষ পর্যন্ত। অনেকে হাত তুলে নাই, অনেকে হাত তুলে নাই, তাই না? আচ্ছা, সবাই হাত তুলেন যারা শেষ পর্যন্ত থাকবেন, তার একটু হাত তুলে দেখান। আচ্ছা, হাতগুলো নামান। বুঝতে পারছি যে আপনারা অনেকে, আমি চলে যাব। আচ্ছা, না আমি যাব না, আপনারা না গেলে আমি যাব না ইনশাআল্লাহ। কিন্তু এর জন্য আমাকে পরিবেশ করে দিতে হবে, আশেপাশে কথা বলা যাবে না। ইনশাআল্লাহ পারবেন তো নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিলটা হলো বেহেশতের বাগান। আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক দেখে বলেন, যারা হিদায়াতের নিয়তে কোরআনের মাহফিলগুলোতে যাবে, কোরআনের মাহফিলগুলোতে হিদায়াতের নিয়তে যাবে, আল্লাহ পাক বলেন ওই সকল বান্দা বান্দের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ নেকি বানায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি বাথরুমে গিয়ে 2টা মিনিট বেশি কাটান সেটার হিসাব দিতে হবে, কিন্তু এই কোরআনের মাহফিলে এসেছেন, এই জায়গায় আসার পর যতটুকু সময় অতিবাহিত করবেন হিসাব দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অতঃপর আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক দেখি বলেন, যেই নফস, যে আত্মা
আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি, সেই বান্দার চিন্তার কোনো কারণ নাই, তার জন্য একটা জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি। সেই জান্নাতটার নাম হলো জান্নাতে মাওয়া। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক দেখে বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের জান আর মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। যার তার মানে হলো জান আর মাল আপনি আল্লাহর রাস্তায় দিবেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাত দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান আর মাল বলতে কি বুঝেন? জান বলতে আপনার প্রাণটাকে বোঝানো হয়েছে, আর মাল বলতে আপনার অর্থ সম্পদকে বোঝানো হয়েছে। এইগুলো দিতে হবে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় যদি দিতে পারেন, তাহলে আল্লাহ পাক ঘোষণা করেছেন, বান্দা তোমাকে আমি জান্নাত দিয়ে দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একজন মানুষের জীবনে সবচেয়ে সফলতা আপনি কোনটা মনে করেন আমি জানি না। এখানে অনেকে আছেন মনে করেন, হুজুর ডাক্তার হওয়াকে আমি সফলতা মনে করি, টাকাওয়ালা হওয়াকে বড় সফলতা মনে করি। এই দুনিয়ায় আপনি মনে করছেন আমার ছেলেটা ব্যারিস্টার হবে, সফলতা মনে করছে আমার ছেলেটা ইউরোপে যাবে, এই জন্য সফলতা মনে করেছি। কিন্তু আল্লাহ পাক তো বলেন ব্যতিক্রম কথা। আল্লাহ পাক বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক এই আয়াতটার মধ্যে দেখে বলেন, জাহান্নাম আর জান্নাত, তার মধ্যে আমার গোলামেরা শোনো, যারা জান্নাত পেয়ে যাবে তারাই কেবল সফলতা অর্জন করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ায় টাকা কত বড়। কাল একজন মানুষের জন্য একটা উদাহরণ আমি দিচ্ছি। আজ থেকে এক মাস পূর্বে সাতক্ষীরার একজন ধনাঢ্যবান ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আপনাদের বিশ্বাস যদি না হয়, এই মুহূর্তে সার্চ করবেন, ইউটিউবে পেয়ে যাবেন। আল্লাহর ওই গোলাম এত অর্থ সম্পদ রেখে গিয়েছিলেন, রেখে যাওয়ার পর তার মেয়েগুলো, তার ছেলেগুলো আসছে বাবাকে দাফন করবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? বাবা মারা গেছে, তারা বাবার জন্য কান্নাকাটি করবে অথবা কোরআন শরীফ তেলাওয়াত করবে, বাবা তাড়াতাড়ি বাবাকে কবরে দাফন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই জায়গায় ঘটেছিল ভিন্ন ঘটনা। মেয়ে আর ছেলে মিলে, তারা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ, যতক্ষণ পর্যন্ত বাবার অর্থ সম্পদ বুঝে না পাবো, বাবারে দাফন করব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন সম্পদ আপনি করার জন্য ব্যস্ত, মারা যাবার পর যে অর্থ সম্পদগুলো আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 4 মাস আগের ঘটনা, সেম ঘটনা। তিনি বাংলাদেশ ব্যাংকের একজন অফিসার ছিলেন। যখন মারা গেলেন, ছোট ছেলেটা খুব মেধাবী ছিল, খুব চালাক ছিল, খুব চতুর ছিল। ছোট ছেলেটা বলল, বাবা মারা গেছে, যতক্ষণ বাবার অর্থ সম্পদ বুঝে না পাবো, বাবাকে কবরস্থানে দাফন করব না। একটা দিন অতিবাহিত হয়ে গেছে, ওই মুরব্বির পেটটা ফুলে গেছে। তখন এলাকার মানুষেরা প্রশাসনের শরণাপন্ন হওয়ার পর ওই মানুষটারে কবরে নামাইছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এখন আপনারা বলেন, দুনিয়া তো অর্থ সম্পদ করলেন, এই অর্থ সম্পদ যদি আপনার জন্য এমন হয়ে যায়, এই অর্থ সম্পদ দিয়ে কোনো কাজে আসবে নাকি? শোনেন, আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন তোমার অর্থ সম্পদগুলো কোনো কাজে আসবে না গোলাম, তবে যদি তুমি কলবে সালিম নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াও, আমি রব্বে কারীম বান্দা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে তোরে আমার সৃজিত জান্নাত দিয়ে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে সে আল্লাহর জান্নাত আমরা চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? আমরা সবাই আল্লাহর জান্নাত চাই, জান্নাত চাই। এই জন্য আমাদেরকে অর্থ সম্পদ দিতে হবে আল্লাহর রাস্তায়। এই জন্য আমাদের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমাদের জানটাও দেওয়া লাগতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জানটা কখন প্রয়োজন হবে? খুব দ্রুত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তিনি জিহাদের জন্য ডাকবেন, ইসলামকে প্রতিষ্ঠার জন্য পুরো বিশ্বে
সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত প্রয়োজনে জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সবাই বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, নবীজির জীবনের দিকে ফলো করলে দেখা যায় আমার আপনার নবী ইসলামের জন্য, নবীজি যত অর্থ সম্পদ ছিল ইসলামের জন্য আমার নবীজি দিয়ে দিলেন। আমার ভাইরা অনেকেই প্রশ্ন করবেন, হুজুর নবীজির তো কোনো অর্থ সম্পদ ছিল না, নবী এত অর্থ সম্পদ কোথায় পেলেন যেটা ইসলামের জন্য নবীজি দিয়ে দিলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার প্রিয় রাসূল আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন যখন তিনি বিবাহ করলেন হযরতে খাদিজাকে, হযরতে খাদিজাকে বিবাহ করার পর কাফের বেঈমানেরা ডেকে বলল, ও খাদিজা তুমি এমন একটা ভুল করলা, যার টাকা নাই অর্থ সম্পদ নাই তারে তুমি বিবাহ করলা। হযরতে খাদিজা ডেকে বলে, নবীজি, হযরতে খাদিজা ডেকে বলে, কাফের সম্প্রদায় তোমরা শোনো, তিনি একটা উট জবাই করলেন, সবাই সব কাফের বেঈমানদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করার পর কাফের বেঈমানেরা যখনই চলে আসলো, তখন ওই মুহূর্তে হযরতে খাদিজা আপ্যায়ন শেষে ডেকে বললেন, তোমরা সবাই বলো এই আরবের ভিতরে শ্রেষ্ঠ বংশ কোনটা? এক বাক্যে জবাব দিয়ে বলল, কুরাইশ বংশ। এরপরে বললেন, এই আরবের ভিতরে সবচেয়ে সুদর্শন ব্যক্তিটাকে? সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এরপরে তিনি প্রশ্ন রাখলেন, তোমরা সবাই বলো আরবের ভিতরে সবচেয়ে সৎ চরিত্রকে? সবাই বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। বংশের দিক থেকে সুন্দর, সুন্দরের দিক থেকে নবীজি আমার সুন্দর, আমার স্বামী সুন্দর। এরপরে চরিত্রের দিক থেকে আমার স্বামী সুন্দর, শুধু নাই টাকা। সব কাফের বেঈমান বলে, ও খাদিজা এই জন্য তো বলেছিলাম যার টাকা নাই তারে বিবাহ করো না। হযরতে খাদিজা বললেন, আরবের ভিতরে শ্রেষ্ঠ 10 জন ধনীর ভিতরে আমি খাদিজা একজন। ও কাফের সম্প্রদায়, আমি খাদিজা আমার সব অর্থ সম্পদ গুলো আমার প্রিয় স্বামী, আমার প্রিয় রাসূলকে দিয়ে দিলাম। এখন তোমরা বলো আরবের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে? সবাই আর কথা বলে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি যখন তিনি আসেন নাই তখন নবী শ্রেষ্ঠ ছিলেন। আবার আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আমার আপনার নবী শ্রেষ্ঠ মহান মানব, ঠিক কিনা? ইন্নামা খুকাওয়ার না কোই नसरफ ही नहीं है सरतार तुम्हारा रुपए ज़ेबा नज़रा या रब दिखा दिया दिख सब जल वाए हदी या रब दिखा दिया दिख सब जल वाए हदी एक बार को अता हो, एक बार को अता हो जियारत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की, जन्नत में लेके जाएगी, जन्नत
में लेके जाएगी चाहत रसूल की, आह जन्नत में लेके जाएगी चाहत रसूल की। কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে খাদিজা থেকে নবীজি যত অর্থ পেয়েছিলেন, কিতাব খুলে দেখেন নবীজি আমার সব অর্থ সম্পদ গুলো ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। আমার আপনার নবীজি একটা অর্থ সম্পদ নবীজি আমার রেখে যায় নাই। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছিলেন, বিদায় হওয়ার আগ মুহূর্তে নবীজি খুতবা দিলেন। আগের জুমায় খুতবা দিলেন। খুতবা দিতে গিয়ে আমার আপনার নবীজি ডেকে বললেন, আজ থেকে সকলের দরজা বন্ধ হয়ে গেল, শুধু আবু বকরের দরজাটা খোলা রইল। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন এত অর্থ সম্পদ তার একজন গোলামকে দিতে চেয়েছিলেন, সে কিন্তু সেই গোলাম এই অর্থ সম্পদ গুলোকে চান নাই, বরঞ্চ তিনি তার মাবুদের সঙ্গে দেখা করার প্রয়োজন বোধ করেছেন। কেউ কিছু বুঝে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এই দুনিয়ার সব অর্থ সম্পদ তো আল্লাহ নবীজিকে দিতে চেয়েছিলেন, নবীজি এই দুনিয়ায় অর্থ সম্পদ চান নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই নবীদের উম্মতেরা আজকে অর্থ সম্পদ নিয়ে পাগল। আল্লাহর নবীজিকে একজন প্রশ্ন করলেন, হে রাসূল, আমরা অর্থ সম্পদ গুলো কেমন করে জমা করব? নবীজি আমার ডেকে বললেন, নবীজি রেগে গেলেন। যখন নবীজি উঠে গেলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বললেন, নবীজির সাহাবীরা সবাই চুপ থাকো, আমি নবীজির সঙ্গে কথা বলি। যখন নবীজির মুভমেন্ট ভালো হলো, হযরত ওমর প্রশ্ন করলো, হে রাসূল, আপনি একটু বলেন সাহাবায়ে কেরামেরা অর্থ সম্পদ কেমন করে গোছাবে? আল্লাহর নবী ডেকে বললেন, এই দুনিয়ার অর্থ সম্পদ নিয়ে তোমরা সবাই পাগল, কিন্তু আমি নবীজি বলছি এই দুনিয়ার অর্থ সম্পদের দরকার নাই। আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়ায় যদি চাইতে হয়, আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবো। কয়টা? সবাই বলেন কয়টা? ভাই কোনো সমস্যা? আমার দিকে তাকান, খুব অল্প সময় কথা বলবো, বেশি সময় কথা বলবো না। আর 20টা মিনিট সবাই বলেন 20টা মিনিট চলবে তো নাকি? তাহলে আমার দিকে মনোযোগ দেন। আল্লাহর নবী বললেন আর তিনটা জিনিস আমি আল্লাহর কাছে চাইতাম। বিশ্ব নবী যখন বললেন, হযরত ওমর বললেন, হে রাসূল, সেই তিনটা জিনিস কি আমাদেরকে একটু জানায়া দেন। নবীজি বললেন, এই তিনটা জিনিস যদি কোনো আল্লাহর গোলাম যদি আল্লাহর কাছে চায়, দুনিয়া আর আখিরাতে আল্লাহ পাক তারে সফল বানায়া দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি সাইয়্যিদুল কাওনাইন একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যান। ঠিক এমন সময় দেখেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের তিনি চারা রোপণ করছেন। নবীজি ডেকে বললেন, ও আবু হুরায়রা, বলো তুমি কি কাজ করো? আবু হুরায়রা ডেকে বলে, নবীজি যে কাজটা করি সেটা হলো খেজুরের চারা লাগাই। আল্লাহর নবী বললেন, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিই, সেই আমল যদি করতে পারো তাহলে জান্নাতের ভিতরে বৃক্ষরোপণ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা বললেন, নবীজি আমলটা শিখায়া দেন। আল্লাহর নবীজি বললেন, তুমি বলো তুমি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে চারটা শব্দ, এই চারটা শব্দ যদি তুমি আমল করো, এক একটা শব্দে আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা বৃক্ষরোপণ করে দিবে। আমার ভাইরা, আমি যেই কথা বলতেছিলাম, অর্থ সম্পদের প্রতি নবীজির কতটুকু লোভ লালসা ছিল একটু প্রমাণ দিয়ে যায়। আমার আপনার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবীজি জোহরের নামাজ তিনি আদায় করতে পারেন নাই, আসরের নামাজ আদায় করতে পারেন নাই, মাগরিবের নামাজ নবীজি আদায় করতে পারেন নাই। একটা পর্যায়ে নবীজি আমার ডেকে বললেন, ওগো আমার আয়েশা, এখন কোন সময়? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এশারের আযান হয়ে গেছে, আমার বাবার ইমামতিতে সবাই নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী ডেকে বললেন, আয়েশা, তাহলে একটু আমার মাথাটা উঁচু করে ধরো, আমি নবীজির নামাজের মনোরম দৃশ্য দেখতে চাই। আল্লাহর নবী নামাজের মনোরম দৃশ্য দেখলেন।
চোখ দিয়ে নবীজির পানি পড়তেছিল। হযরত আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন কান্না করেন? আল্লাহর নবী ডেকে বলেন, ও আয়েশা, এই নামাজটা এমনি এমনি আসে নাই, এই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়া তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, উহুদের ময়দানে রক্ত ঝরেছে, দমদম মোবারক শহীদ হয়ে গেছে। ও আমার আয়েশা, আজকে যে নামাজ দেখতে পাচ্ছ, এই নামাজটা আজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গেছে। যতদিন কিয়ামত না হবে আমার উম্মতেরা এইভাবে সারিবদ্ধভাবে তারা জামাতে নামাজ আদায় করবে। নবীজি আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। বিদায় হওয়ার আগ মুহূর্তে নবীজি বললেন, ও আমার আয়েশা, দেখো আমার ঘরের ভিতরে কত অর্থ সম্পদ রয়ে গেছে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা স্বর্ণ মুদ্রা রয়ে গেছে, আর আপনার ঘরে নবীজি 1 সের গম রয়ে গেছে। আল্লাহর নবী ডেকে বললেন, আমি মৃত্যুর সময় আমি নবীজি এই অর্থ সম্পদটাও রেখে যেতে চাই না, এটাও তুমি দিয়ে দাও। আল্লাহর রাস্তায় তিনি দান করলেন। নবীজি শূন্য, দুনিয়াতে শূন্য কিছু রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু নবীজি একটা সম্পদ রেখে গেলেন, সেই সম্পদটার নাম হলো নবীজির উম্মত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই উম্মতেরা কখনো নবীজির অপমান সহ্য করতে পারে না। আজকে নবীজিকে গালি দেওয়া হয়, নবীজিকে পাগল মুহাম্মদ বলা হয়, ছাগল মুহাম্মদ বলা হয়। আমাদের কলিজায় যদি না লাগে তাহলে লিখেন, আর আপনি মুসলমান হতে পারেন না। এই যে কিছুদিন পূর্বে ফ্রান্সের এক জানোয়ার বাংলাদেশে আসছিল, আমরা তো জড়াইয়া ধরে তার গালে চুমা লাগাইয়া দিলাম, কিন্তু তার পূর্বে কিন্তু সেই জানোয়ার কিন্তু নবীজির কিন্তু ব্যঙ্গচিত্র তৈরি করেছিল, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই জানোয়ার আসলো, আমি তো আমার ভাষায় বলি, ওর রাষ্ট্রীয় সংবর্ধনা নয়, বরঞ্চ বাংলাদেশের মানুষের সেরা জুতা দিয়ে জুতা পেটা করা লাগতো। সবাই বলে ঠিক কিনা মুসলমান? তুমি আমার বাবার গালি দাও, আমি মেনে নিব, সমস্যা নাই, কিন্তু নবীজিকে নিয়ে যে অপমান করে কথা বলবে মুসলমান, আমরা তার দাঁত নিয়ে বাসায় যেতে দেব না। সবাই বলো ঠিক কিনা? আবার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, তার একজন সাহাবী ছিলেন। তাদের কেমন ঈমান ছিল আর আমাদের কেমন ঈমান? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে আগে ঈমানটা মজবুত করতে হবে, কারণ আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক দেখে বলছেন, আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত। আল্লাহ পাক বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে বলছেন, যালিকাল কিতাব, ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শকের। পরে আল্লাহ পাক বললেন, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আমার ভাইরা, প্রথম কথা হলো, আমরা আল্লাহরে দেখছি নাকি? রাসূলকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, ফেরেশতাদেরকে দেখি নাই, তবু আমরা ঈমান এনেছি। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। আমরা বিশ্বাস করি আমাদের একজন রব আছে। আমরা মনে করি আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলেন, যারা বলে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, তার উপরে ইস্তেকামাত থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, তাদেরকে আমি ফেরেশতা দিয়ে তাদেরকে সহযোগিতা করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ঈমানটা আজকে আমাদের মধ্যে আনা দরকার। এই ঈমানটা মজবুত ঈমান আমাদের ভিতরে থাকা দরকার। আজকে আমাদের ঈমানটা তো দুর্বল হয়ে গেছে, কাফের বেঈমানদের কাছে আমরা মাথা নত করতেছি। একটা সময় ছিল ওই কাফেরদের কাছে আমরা মাথা নত করি নাই, আমাদের যা কিছু দেওয়া হোক না কেন আমরা মাথা নত করি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীদের ঈমান দীপ্ত জীবনের ভিতরে একজন সাহাবীর জীবনী আমি পড়লাম। সেই সাহাবীটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এই প্রিয় সাহাবী, আল্লাহর নবীর এই প্রিয় সাহাবী, তিনি ছিলেন যুবক মানুষ। তিনি ছিলেন কি? আজকে যুবকদের প্রোগ্রাম, আমার যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন।
এই যুবক ভাইদের জন্য এই আলোচনাটা আমি উপহার দিতে চাই। আমার যুবক ভাইরা যেন এখান থেকে শিক্ষা নেয়, যুবকরা কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার যুবক ভাইরা শোনো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন, তিনি একজন উদীয়মান যুবক মানুষ তিনি ছিলেন, আল্লাহর নবীর এই প্রিয় সাহাবী। একদিন তিনি একটা খবর তিনি বললেন, নবীজি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, দুইজন দূত এসেছে, তারা এসেছে রোম থেকে আসছে, রোম সম্রাট তাদেরকে পাঠিয়ে দিয়েছে একটা চিঠি দিয়া। সেই চিঠিটা হলো, মুহাম্মদ তুমি মদিনাতে প্রবেশ করেছো, মদিনাতে প্রবেশ করে তুমি অসহায় মানুষের মাঝে অত্যাচার করছো, জুলুম করছো। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা বললেন, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী ওমর দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন বিশ্বের পরাশক্তি হলো এই রোম সম্রাট, এই রোম সম্রাট আপনারে হুমকি দেয়, নবীজি আপনার একজন সাহাবী ওমর থাকতে আপনার দিকে এমন করে চিঠির মাধ্যমে আঙ্গুল তুলবে, নবী ওর আঙ্গুল আমি ভেঙে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। নবীজি বললেন, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, তোমরা মনে রেখে দিও, আমি নবীজির দিকে যারা আঙ্গুল তুলবে আল্লাহ পাক ওই অপমান সহ্য করবে না, আঙ্গুলটা তাদের ভেঙে দিবে। সেইটার বাস্তব প্রমাণ হলো সূরা লাহাব। নবীজির কিন্তু চাচা ছিলেন, নবীজি জন্মগ্রহণ করার পর তিনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন, কিন্তু নবীজির সিরাত সে মানে নাই। আল্লাহর নবী পাহাড়ে উঠলেন, কালেমার দাওয়াত দিলেন, তার চাচা আবু লাহাব সে আসলো, এক হাতে পাথর তুললো, নবীজির দিকে নিক্ষেপ করা মাত্রই আল্লাহ পাক নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক দেখে বলেন, আবু লাহাবের দুইটি হাত ধ্বংস হয়ে যাক। আমার ভাইরা সবাই বলেন, আবু লাহাব আমার আপনার নবীজির দিকে একটা হাত নাকি দুইটা হাত দিয়ে পাথর ঢেল মারছিল? কয় হাত দিয়া? এক হাত দিয়ে ঢেল মেরেছিল। কিন্তু আল্লাহ পাক বললেন ওর দুইটি হাত ভেঙে যাক। তার মানে বোঝা যায় নবীর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে যারা এক হাত তুলবে আল্লাহ পাক ওদের দুইটি হাত ভেঙে দিবেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমি যখন ঢাকাতে যাই, আলোচনাটা প্রত্যেকটা প্রোগ্রামে করি, আমি যখন ঢাকাতে যাই তখন মেট্রো রেলে চলাফেরা করি। আমি একদিন মেট্রো রেলে এই টুপি কেনার জন্য গেলাম। এই টুপিটাই কেনার জন্য গিয়েছি বাইতুল মুকাররম মসজিদের ভিতরে। যখন আমি মার্কেটের ভিতর থেকে বের হলাম, মেট্রো রেল মতিঝিল থেকে ছেড়ে দেবে আর 10 মিনিট সময়, দৌড়ায় চলে গেলাম ট্রেন ধরার জন্য, আগারগা আসবো। ওই সময় যখন আমি আসলাম দেখি বিশাল লম্বা লাইন। এক পর্যায়ে আমি সেই কার্ডটা নিলাম, কার্ডটা পাঞ্চ করলাম, স্ক্যান করলাম, দেখি ইনভ্যালিড দেখায়, সেটা আমি আবার ঠিক করলাম। এরপরে আমি সেই স্ক্যান করে আবার ট্রেনে ওঠার জন্য উপরে চলে গেলাম। ট্রেনে উঠবো, ঠিক এমন সময় একজন ব্যক্তিকে দেখতে পেলাম, ক্লিন সেভ করা লোকটা সামনে দাঁড়ায় আছে। ট্রেন আসার পর যখন দরজা খুলে গেল, আমি আস্তে করে ভিতরে প্রবেশ করেছি, লোকটা ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর কারো দিকে ওর টার্গেট নাই, ও আমার সামনে দাঁড়ায় বলতেছে, আপনি আমার আগে কেন ঢুকলেন? বললাম, কেন, সমস্যা কি? বলে, হুজুর মানুষ আপনি, আমি আগে দাঁড়ায় আছি, আমি ঢুকবো আগে, কিন্তু আপনি কেন আগে ঢুকলেন আগে সেইটা বলেন। বললাম, ভাই আমার ভুল হয়ে গেছে। তবুও মানে না। লোকটা ডেকে বলে, মাথায় টুপি, এরপরে এমন অন্যায় কাজ করেন, টুপি রেখে এমন কাজ কেমন করে করেন? যেই বলছে টুপির কথা, বিশ্বাস করবেন না ভাই, আমার শরীরে মনে হয় 10 জন যুবকের শক্তি চলে আসছে। মনে হলো ওরে এক ছক মারবো আর মেট্রো রেল ভেঙে 10 মাইল ভাগে পড়বে। তুই আমারে গালি দে, আমি ভুল করলে থাপ্পড় মার, মেনে নিব, সমস্যা নাই। বেটা টুপি নিয়ে বললি কেন? টুপি নিয়ে ফির সমস্যা তোর কি? যখন আমি এটাকে ধরে বসলাম, ওর সঙ্গে প্রায় 5 মিনিট আমার তর্কাতর্কি হলো। এক পর্যায়ে ও আমার সঙ্গে হেরে গেল, কারণ আমি ছোট্টবেলা থেকে দারোগার মতো কথা বলতে পছন্দ করি না, আর কি বক্তা হইতে পারতাম নাকি? এক পর্যায়ে আমার সাথে পারলো না। আরে ভাই, এটা তো লজ্জার বিষয়, যদি ওর কাছে হেরে যাই তাহলে আমার বক্তা হওয়াটাই বৃথা। কথা বুঝেন নাই? আর তারপরে টুপি নিয়ে বলছে ওরা তো ছাইরা দেবই না, মাসবি। একটা পর্যায়ে যখন আমার কাছে হেরে গেল, ও গরম আমিও গরম, সবাই এখন আমার দিকে বলে, হ্যাঁ হুজুর যদি ভুল করে থাকে সেটা আপনি বলবেন, কিন্তু না, আপনি হুজুর রে কেন টুপি নিয়ে বললেন? হুজুর ভুল করলে আপনি মারেন, আমরা মেনে নিব।
টুপি নিয়ে কেন বললেন? লোকটা যখন বুঝতে পারলো বেগতিক অবস্থা, তখন চুপ করলো। আমি তখন মাথার ভিতরে আল্লাহ আমার একটা জিনিস ঢুকায়া দিলেন। এই বাংলাদেশে আজকে যারা হুজুরদের থাপ্পড় দেখায় চুপ করে রেখেছে, আজকে হুজুরেরা যদি সবাই যদি একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে যদি সিংহের মতো গর্জন দিত, আল্লাহর কসম ওই জেলের তালা ভেঙে যেত, ঠিক কিনা? আবার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিনের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এইটা দেখলেন তখন তার মাথার ভিতরে গরম হয়ে গেল। তিনি চিন্তা করলেন কি করা যায়। রোম সম্রাট তিনি অ্যানাউন্স করে দিলেন, মুসলমানদের ঈমান নাকি অনেক শক্ত মজবুত, এটা আমরা প্রমাণ করতে চাই, এদেরকে বন্দী করবা। মুসলমানেরা বড় লম্বা ঘটনা সংক্ষেপে বলছে, রোম সম্রাটের বিপক্ষে যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ 17 জন সাহাবী যখন যুদ্ধের জন্য গেলেন, যাওয়ার পর রোম সম্রাট বলেছিলেন ওদেরকে বন্দী করার, ওদেরকে হত্যা করবা না, ওদেরকে আমার কাছে নিয়ে আসবা। রোম সম্রাটের কথা অনুযায়ী যখন 17 থেকে 18 জন যুবককে যখন ধরে নিয়ে যাওয়া হলো, এই 18 জন যুবককে ধরে নিয়ে যাওয়ার পর 17 জনকে একটা জেলের ভিতরে বন্দী করা হলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রোম সম্রাট এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বললেন, তোমাদের মাঝে সেনাপতিকে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বলছেন, আমি সবার মধ্যে সেনাপতি, বিশ্ব নবী আমাকে সিলেক্ট করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে ডাকলেন, বাদশার কাছে তিনি বসালেন, একটা চেয়ার তাকে দেয়া হলো। বসানোর পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার তোমার চেহারা দেখে আমার মনটা বড় ভরে গেছে, তুমি যুবক মানুষ, তোমাকে দেখে আমার অনেকটা ভালো লেগেছে। ও হুযাফা, আমি তোমাকে ডেকে বলি, আমার মন চায় আমার পাশে একটা চেয়ার আছে, এই চেয়ারটা খালি পড়ে আছে, চেয়ারটাতে তুমি বসে যাও, এখানে তোমাকে স্থায়ী ক্ষমতা আমি দিয়ে দেই। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বললেন, আর আপনার কি প্রস্তাব আছে আমাকে দেন। এইবার বাদশা ডেকে বলছে, আমি তোমাকে আর একটা অফার করি, তোমার আর আমার মাঝে একটা দেয়াল তৈরি হয়ে আছে, সেই দেয়াল হলো তুমি মুসলমান আর আমি হলাম খ্রিস্টান। তুমি মুসলমান ধর্ম ত্যাগ করবা, ইসলাম ত্যাগ করে তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করবা। যদি তুমি গ্রহণ করে নাও, আমি ঘোষণা দিলাম রোমের অর্ধেক সম্পদ আমি তোমার নামে লিখে দিব। এত বড় অফার! ওই সময় বিশ্বটাকে শাসন করত রোম সম্রাট। আজকে যেমন আমেরিকা, আজকে যেমন রাশিয়া, আজকে যেমন চীন পুরো বিশ্বটাকে তাদের কবজায় রেখেছে, বিশেষ করে আমেরিকা, ঠিক ওই সময় ছিল রোম সম্রাট। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার যখন রোম সম্রাট সেই অফার তাকে দিয়ে ফেললেন, এইবার বলছেন, তুমি যদি মুসলমান যদি হও, মুসলমান যদি ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তোমাকে আমি অর্ধেক সম্পদ দিয়ে দিব, আর আমার একটা সুরেশী কন্যা আছে, সুন্দর কন্যা আছে, কন্যার সঙ্গে তোমারে বিবাহ দিয়ে আমার জামাই বানাবো। এমন কোন অফার নাই তারে দিল না। প্রথমে অর্থ সম্পদের লোভ দেখালো, তারপরে নারীর লোভ দেখালো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন যেন মনে হয় আজকে টাকা আর নারীর লোভ দেখায়া যুবকদেরকে নিয়ে একটা দল ছিনিমিনি খেলছে, ঠিক কিনা? সাকওয়াত হোসেন রাজি রাহিমাহুল্লাহ তিনি জেলের ভিতরে ছিলেন। তিনি বলেন, একদিন বাংলাদেশের কৃতি সন্তান আবরার, কুষ্টিয়ার ছেলে আবরার মারা গেছে না, বুয়েটে তাকে পিটায়া পিটায়া হত্যা করা হলো। সে আবরারকে যখন হত্যা তারা করেছিল জেলের ভিতরে, সেই কৃতি সন্তানগুলোর সঙ্গে দেখা। আবরারে যারা পিটায়া পিটায়া হত্যা করছিল, ওই যুবকদের সঙ্গে আমার দেখা। যুবকদের আমি আমার কাছে ডাকলাম, আমার কাছে এসে তারা বলল, আমি বললাম, ভাইরা আমার শোনো, তোমরা পড়াশোনা করতে এসে এমন একটা ইসলাম পরায়ণ ধর্ম পরায়ণ ছেলে আবরারকে কেন তোমরা হত্যা করলা? সবাই দেখে বলে, হুজুর, এখন আমরা অনুতপ্ত, আমাদের নিজের ভুলের জন্য আমরা অনুতপ্ত হয়ে গেছি। ও হুজুর, যখন আমরা পড়াশোনা করতাম একটা দল আমাদেরকে টাকা দিত গোপনে, এরপরে আমাদেরকে প্রয়োজন মতো ইউনিভার্সিটির নারীগুলোকে ভোগ করার রাত্রে বেলায় সুযোগ তারা দিত।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন দেখা যাচ্ছে রাজধানীর ভিতরে আপনি যাবেন, কাজ দেখতে পাবেন মধু ভাই, চলন ভাই, তমক ভাই, তমক ভাই। ওদের ফোন করবেন, ওরা আপনাকে একটা লোকেশন দিবে, সেখানে যাবেন। ইউনিভার্সিটির সুন্দর সুন্দর মেয়েরা সেখানে আস, কিছু টাকা দিবেন, আপনাদের সব দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কি বলবো দুঃখের কথা, ওই যুবকগুলো বলেছে হুজুর আমাকে আমাদেরকে তখন তারা টাকা দিত, অর্থ দিত, কিন্তু আজকে যখন আমরা জেলের ভিতর বন্দী হয়ে গিয়েছি, এখন আমাদের কেউ খোঁজ নেয় না। আমার ভাইরা, যুবক ভাইগুলো, তোমরা বুঝো, তোমাদের দিয়ে একটা দল সিদ্ধি লাভ করে তারা টাকা ইনকাম করছে, ক্ষমতায় আছে, আর তোমাদেরকে বিপদের দিকে ফেলে দিচ্ছে, ঠিক কিনা? ওই দিকে যাবা না, বরঞ্চ তুমি কোরআন মানো, বরঞ্চ তুমি হাদিস মানো। একটা দলকে তুমি ভালোবাসো, সেই দলটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। আর আল্লাহর দলকে যদি তুমি ভালোবাসো, সেই অনুযায়ী যদি তুমি তোমার জিন্দেগিটাকে তুমি গঠন করতে পারো, আর প্রয়োজনের সময় যদি সেই দলের জন্য আল্লাহর রাস্তায় জীবন দিতে পারো, আল্লাহর কসম করে বলছি, মারা যাবার পর আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। মাওলানা আমির হামজা ভাইয়ের একটা আলোচনায় আমি শুনলাম, একজন নেতা, তাকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছিল, তার পূর্বে তাকে কয়েদে গিয়ে বলল, স্যার আপনার 3 ঘন্টা এখন সময় আছে, 3 ঘন্টার ভিতরে 3 ঘন্টা পর আপনাকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হবে। আল্লাহর ওই গোলাম বললেন, আমাকে ডিস্টার্ব করো না, 2 ঘন্টা আমি ঘুমাতে চাই। কারারক্ষী ডেকে বলল, আমি দেখলাম আল্লাহর ওই গোলাম 2 ঘন্টা নিশ্চিন্তে ঘুমায় গেলেন, আপনারা কি মৃত্যুর আগে 2 ঘন্টা, 3 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা ঘুমাতে পারবেন? আমাকে ইনশাআল্লাহ পারবেন নাকি? হ্যাঁ, বলা যত সহজ, করা তত সহজ না ভাই। মাথার ভিতরে আরে আমার 3 ঘন্টা পর ফাঁসি হয়ে যাবে, ঘুম আসে কোথা থেকে? এরপরে ডেকে বললেন, আল্লাহর ওই গোলাম তিনি নিশ্চিন্তে ঘুমায়া পড়লেন। ঘুমায়া যাওয়ার পর 3 ঘন্টা 2 ঘন্টা যখন ঘুমালেন, এরপরে 1 ঘন্টা সময় আছে, ডেকে বললেন, স্যার এখন আপনার আর 1 ঘন্টা সময় আছে। তিনি গোসল করলেন, এরপরে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। আমি যখন এই ঘটনাটা যখনই শুনলাম আমির হামজা ভাইয়ের মুখে, তখন আমার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ল। আহারে, নবীজির প্রিয় সাহাবী, তাকে শুলে চড়ানোর জন্য যখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া যখন হচ্ছিল, শুলে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তাকে বলা হলো, তোমার আর সময় নাই রে খুবাইব, তোমার আর সময় আছে কিছুক্ষণ, কি ইচ্ছা তোমার, শেষ ইচ্ছা? খুবাইব ডেকে বলল, আমাকে ওযুর পানি দিয়ে দাও, আমি ওযু করে আমি আমার রবের সঙ্গে সর্বশেষ মোলাকাত করতে চাই, আমি আমার আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চাই। ওযুর পানি দেয়া হলো, নিশ্চিন্তে তিনি ওযু করলেন, এরপরে নামাজ আদায় করলেন, এরপরে চোখের পানি ফেলে ফেলে তিনি দোয়া করলেন, আল্লাহ আমি আমার রাসূলকে আর কয়েকটা মাস হলো দেখি না, আল্লাহ আমি খুবাইব দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমার নবীজির কাছে তুমি খবরটা পৌঁছায়া দিও। আল্লাহ নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের নিয়ে নবীজি বয়ান করতেছিলেন। নবীজি আমার দাঁড়ায়া গেলেন, হাত তুলে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খুবাইবের কি হয়েছে? নবীজি ডেকে বলে, আমার সাহাবীরা শোনো, আমার খুবাইবকে এই মুহূর্তে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু আমার খুবাইব দুনিয়া থেকে বিদায়ের পূর্বে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে। জান্নাতের হুর আর গেলমানেরা আমার খুবাইবকে তাকবীর দিয়ে জান্নাতের ভিতরে নিয়ে যাচ্ছে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে, আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। সবাই বলেন ঠিক কিনা? আবার ভাইরা, আমার বন্ধুগণ, এবার দেখে বললেন, তিনি গোসল করলেন, এরপরে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর গোলাম এমন করে সাজলেন, মনে হয় তিনি শ্বশুর বাড়ি যাবেন।
2 রাকাত নামাজের পর তিনি রওনা দিয়ে দিলেন, ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো, দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হলো। আল্লাহ পাক ডেকে বলেন, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ পাক ডেকে বলে, যারা আমি আল্লাহরে অভিভাবক হিসেবে গ্রহণ করে নেয়, আমি আল্লাহ পাক তাদেরকে আমার সহযোগিতা দিয়ে দিই। আমার ভাই, আমার বন্ধুগণ, ফিলিস্তিনের দিকে তাকান। সেই দিন ভিডিও দেখলাম, ছোট ছোট বাচ্চাগুলো লাউ বা কদুর পাতা, ঘাস পাতা খেয়ে বেঁচে আছে, তবু ফিলিস্তিনের মানুষেরা ইসরায়েলের কাছে মাথা নত করে নাই। যদি তারা মাথা নত করতো, আল্লাহর কসম তাদেরকে সব সুবিধা তারা দিত, কিন্তু তারা মাথা নত করে নাই, কারণ তারা জানে আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে মাথা নত করে না, ঠিক কিনা? মুসলমানদের এই দুর্দিনে আপনি সৌদি আরবের দিকে তাকান। এই সৌদি আরব, এই মুনাফিকগুলো তারা আজকে হলিউড বলিউডের ছবির উদ্বোধন করতেছে। মেয়েদেরকে তারা রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দিয়েছে, পর্দা ইচ্ছা করলে করতে পারো, নাও করতে পারো। যেই জায়গা থেকে ইসলাম কায়েম হলো, সেই জায়গায় মুসলমানেরা আজকে ইসলামটাকে ভুলে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সকল মুনাফিকদের জন্য আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। ওরা যতই কাবা শরীফ ধরে কান্না করুক, জাহান্নাম ওদের জন্য অবধারিত, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে বসানো হয়েছে, এবার তাকে যখন অফারগুলো করা হলো, লোভ দেখানো হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ামালুন। আল্লাহর এই গোলাম তিনি তেলাওয়াত করে শোনালেন, এই দুনিয়াটা হলো খেলতামাশা। মুমিনরা কখনো এই দুনিয়ারে গ্রহণ করে না। ও দুনিয়ার কুকুর, তুই আব্দুল্লাহ ইবনে হুযাফারে রোমের অর্ধেক লিখে দিবি, তোর মেয়েটাকে দিয়ে দিবি, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা এগুলোর তক্কা করে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর উপর ঈমান এনেছে, তার উপর ইস্তিকামাত রেখেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সব ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহরে ছাড়তে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার রোম সম্রাট রাগান্বিত অবস্থায় ডেকে বলল, জেলের ভিতরে নিয়ে যাও। জেলের ভিতরে নিয়ে যাবার পর 21 দিন তারে কোনো খাবার দিও না। 21 দিন খাবার দেওয়া হলো না। না খাবার পর তিনি একদম দুর্বল হয়ে পড়লেন, শরীরটা একদম নুয়ে পড়লো। এইবার বাদশা ঘোষণা করে দিলেন, আমার যত ডাক্তার আছো কারার ভিতরে, মানে জেলের ভিতরের যত ডাক্তারগুলো আছো, তাদেরকে ডেকে বলছি, তোমরা এদের খবর রাখবা, যখন ক্ষুধা লাগবে তখন আমাকে জানাবা। 21 দিন অতিবাহিত হওয়ার পর ডাক্তার জেলের ভিতরে গিয়ে দেখেন আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় মারা গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার গায়ে যখন তিনি আঘাত করলেন, তখন তিনি যে জায়গা পেলেন, নতুন অবস্থা থেকে জায়গা পেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক্তারে গিয়ে যখন বাদশাকে জানালো, বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা সে তো মরার মতো হয়ে গেছে। বলল, খাবার দাও। কি খাবার? শুকুরের গোশত তাকে দাও, আর মদ দাও। এইটা যখন নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা একদিকে শারীরিক দুর্বল ছিল, কিন্তু ঈমানটা মজবুত ছিল। তারা চাচ্ছিল এমন একটা খাবার তাকে দিব, শারীরিক শক্তি ফিরে আসবে, কিন্তু ঈমানের 12টা বেজে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশেষ করে যুবক ভাইদের বলি, তোমরা সবাই শুনে রেখে দাও, আজকে তোমরা মুসলমান নামক নাম ধরে আসো, কিন্তু তোমাদের ঈমান ধ্বংস করার জন্য পর্নোগ্রাফি ঢুকানো হয়েছে, ঠিক কি না? তোমাদের স্মার্টফোন গুলোতে পর্নোগ্রাফি ঢুকানো হয়েছে। তোমরা পর্নোগ্রাফি দেখবা, ধীরে ধীরে তোমাদের লজ্জা শরম শেষ। দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো, ফেসবুকে আপনি ঢুকবেন, ফেসবুকটা চালানো এখন যন্ত্রণার। ফেসবুকে ঢুকবেন, বাংলাদেশে এখন যত মেয়েরা সেলিব্রিটি অর্জন করতেছে, বেশিরভাগ সেলিব্রিটি হচ্ছে তারা ওড়না ছাড়া। ভুল কিছু বলছি নাকি? যোগ্যতা দিয়ে সেলিব্রিটি অর্জন কর, যেমন হুজুররা করতেছে না? কোরআন দিয়ে করতেছে, ইসলাম প্রচার করে করতেছে। তামাম বিশ্বের মানুষেরা আজকে আজহারীরা চেনে, তামাম বিশ্বের মানুষেরা সাইদিরা চেনে।
ডাক্তার জাকির নায়েক রে চেনে, তোদের যদি যোগ্যতা থাকে তোরাও করে দেখা, ওড়না ছাড়া তো সবাই মার্কেট পায়, ঠিক কিনা? আমাদের এই দিকে তাকানোর সময় নেই মুসলমান। যুবক ভাইদেরকে বলি, স্মার্টফোন চালাও, কিন্তু পর্নোগ্রাফির দিকে যাওয়া যাবে না, অশ্লীল প্রেমের দিকে যাওয়া যাবে না, অশ্লীল কাজের দিকে যাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জেলের ভিতরে, তাকে যখন এমন খাবার দেয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি ডেকে বললেন, ও ডাক্তার, তুমি আমাকে যে খাবার দিচ্ছ, এই খাবার যদি আর একটা মিনিট আমার সামনে রাখো, এমন একটা লাথি মারবো জেলের তালা ভেঙে বাইরে পড়বা। ডাক্তার ভয় পেয়ে গেলেন, বাদশার কাছে গিয়ে বললেন, বাদশাহ, এমন একজন যুবককে আমরা পেয়েছি, ওর ঈমানের কাছে আমরা সবাই হেরে যাচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই ঈমানটা কোথায় গেল? সেই ঈমানটা যদি আজকে আমাদের থাকতো, আল্লাহর কসম বাতিলরা আমাদের দিকে চক্ষু রাঙাতে পারতো না, ঠিক কিনা? আপনি যদি একটু যদি প্রকৃত মুমিন হন, আপনার অ্যান্ড্রয়েড সেটটা বের করে ফিলিস্তিনের দিকে তাকাবেন, ওই বাচ্চাদের চোখের পানি আমাদের সহ্য হয় না, মা বোনদের কান্না সহ্য হয় না। গতকালকে একটা ভিডিও দেখলাম, একজন মা কোলের ভিতরে দুইটা বাচ্চাকে নিয়ে, মনে হয় 6 থেকে 8 মাসের বাচ্চা, দুই কোলে রেখে মা চোখের পানি ফেলে ফেলে কান্না করছেন। আমার দুইটি সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা এইটা বলে কান্না করেছেন, কিন্তু অন্যদিকে সে আনন্দিত, কারণ আল্লাহর সামনে যেদিন আমি দাঁড়াবো, দুইটা শহীদের মা হয়ে আল্লাহর সামনে আমি দাঁড়াবো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই ভিডিওগুলো আপনার ঈমান বাড়ায়া দিবে। তাদের তুলনায় আমার মনে হয় তারা আল্লাহর জান্নাত এমনি পেয়ে যাবে, কারণ আল্লাহ পাক বলছেন, আমি যে আয়াতটা পড়েছিলাম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে, আল্লাহ পাক জান আর মালের বিনিময়ে জান্নাতটা বিক্রি করে দিয়েছেন। আমার ভাইরা, সবাই জবান খুলে বলবেন, একজন মায়ের কাছে তার সন্তানের চেয়ে বড় সম্পদ আছে নাকি? সবাই বলেন, আছে, আছে। এখানে যারা বাবা হয়েছেন তারাই জানেন, বাবা যারা হয়েছেন তারাই জানেন, ছোট্ট ছেলেটা অসুস্থ হয়ে গেলে কেমন লাগে। মা বোনেরা আছেন, মা বোনেরা বুঝতে পারবেন ছেলেটা একটু অসুস্থ হয়ে গেলে কেমন লাগে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে আমার কয়েকটা মাস হলো ঠান্ডা, মাঝে মাঝে এই প্রোগ্রামগুলো করি, প্রতিদিন এই প্রোগ্রাম, ঠান্ডা আমার কোনোভাবে সারতেছে না। কিন্তু আমার মাকে আমি দেখেছি, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন থেকে আমার মা আমার জন্য দোয়া করেছেন, আল্লাহর রাস্তায় দিবেন। এখনো মা আমার জন্য দোয়া করেন। আবার এখন তাহাজ্জুদের নামাজে মার কান্নার আওয়াজ পাই, মা বলে, আল্লাহ আমার ছেলেটার শরীরটা সুস্থ রাখো, ওর অসুস্থতা তুমি ভালো করে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন নিঃস্বার্থভাবে ভালোবাসা মা ছাড়া কেউ দেখাতে পারে না রে ভাই। এই জন্য মার খেদমত করবা, বাবার খেদমত করবা। আমি যে পয়েন্টটা থেকে কোথা থেকে কোথায় চলে গেলাম, ফিলিস্তিনের মা বোনেরা সন্তানগুলোকে বিলিয়ে দিচ্ছে, কিন্তু বাতিলদের কাছে মাথা নত করে নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার তাকে বাদশা ডেকে বলল, ওকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। এবার যখন ফাঁসির কাস্টে ঝুলানোর পূর্বে সে আবার চিন্তা করলো, না, ফাঁসির কাস্টে ঝুলাবো না। তিনি একটা ডেকচির ভিতরে তেল তুললেন, তেল তোলার পর বললেন, এটাকে 24 ঘন্টা জাল দিবা, আগুন দিয়ে তাপ দিবা। আগুন দিয়ে তাপ দেওয়ার পর যখন সেটা ফুটফুট করে ফুটতে লাগলো, তেলটা যখন ফুটতে লাগলো, এবার 18 জন সাহাবীকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দুজন হাত ধরে নিয়ে আসলেন, তিনি দুর্বল, নড়তে পারেন না। এইবার ডেকে বলল, তোমাদের ভিতরে একজনকে, ওদের ভিতরে একজনকে ধরে নিয়ে আসো। সেই একজনকে ধরে নিয়ে আসার পর তাকে যখন সেই ফুটন্ত তেলের ভিতরে ফেলে দেয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন। বাদশা ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার আগে বলেছিলাম, তুমি যদি ইসলাম পরিত্যাগ করো, তোমাকে আমি সব দিয়া দেব, বিনিময়ে এদেরকে মুক্ত করে দেব। তোমার জন্য আজকে এরা দুনিয়া থেকে বিদায় হচ্ছে, এই দায়ভার কি তুমি নিবা?
আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বলে, তুমি এই 17 জন সাহাবীদেরকে ডেকে বলো আল্লাহ ছাড়া তারা মুক্তি চায় কিনা। 17 জন একদম দীপ্ত কণ্ঠে ডেকে বলল, বাদশা শুনে রাখে দাও, আমাদের সবাই কই ফুটন্ত তেলের ভিতরে ফেলে দিলে আল্লাহর কসম আমরা আল্লাহর জান্নাত পেয়ে যাব। আল্লাহু আকবার। আবার ভাইরা আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো কেন তুমি কান্না করো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বললেন, বাদশা যাকে তুমি ওই আগে ওই তেলের ভিতরে ফেলে দিলা ও আমার খেলার সাথী ছিল। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমরা দুইজন একসঙ্গে খেলা করতাম। আমলের দিক থেকে ওই আল্লাহর গোলাম কোনোদিন আমার সঙ্গে পারতো না। ও যদি 5 রাকাত 10 রাকাত নামাজ পড়তো, ও যদি 12 রাকাত নামাজ পড়তো, আমি আরো 2 রাকাত বেশি পড়তাম। ও যদি 1 টাকা দান করতো, আমি 2 টাকা দিতাম। ও যদি নবীর খেদমত একবার করতো, আমি 2 বার করতাম। কোনোদিন ওকে আমার উপরে উঠতে দিতাম না। আমরা আমলের প্রতিযোগিতা করতাম, কিন্তু আজকে তুমি আমার পূর্বে ওকে তুমি তেলের ভিতরে ফেলে দিয়া আমার পূর্বে আল্লাহর জান্নাতে আগে ঢুকাইয়া দিলা। কেন তুমি আমাকে দিলা না? রোম সম্রাট এবার ডেকে বলছেন, আরে এদেরকে তো কোনোভাবে পরাজিত করা যায় না, কি করলে পরাজিত হব? তার মাথার ভিতরে শুধু এই টেনশন, কিভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফার মানসিকভাবে ভেঙে ফেলবো। না, কোনোভাবেই হয় না। লোভ দেখালাম, কাজ হলো না। খাবার দিলাম না, তবুও কাজ হলো না। একজন বন্ধুকে তেলের ভিতরে ফেললাম, তবুও কাজ হলো না। এইবার ডেকে বলছে, আগামীকাল তোমরা একটা ফাঁসির মঞ্চ করবা। ফাঁসির মঞ্চে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে যাবা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ 18-17 জন সাহাবীকে যখন নিয়ে যাওয়া হলো, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার পূর্বে তিনি চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না শুরু করলেন। বাদশা ডেকে বলছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা কেন কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, কেন কান্না করি বাদশা? তুমি মনে করো আমি মৃত্যুর ভয়ে কান্না করছি? বাদশা মনে হয় এবার একটু হাসলেন, হেসে বলছেন, হ্যাঁ তুমি মৃত্যুর ভয়ে কান্না করেছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বলেন, আমি এই জন্য কান্না করি যে আমাকে আল্লাহ পাক একটা জীবন দিয়েছেন। আল্লাহ যদি আমার একটা জীবন না দিয়া, আল্লাহ যদি আমার 1000 বার জীবন দিতেন, 1000 বার আল্লাহর জন্য আমি আমার জীবনটা দিয়ে দিতাম। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক দেখে বলে, যারা আমার রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত বলো না। যারা জীবন দেয় তারা আল্লাহর কাছে পৌঁছানোর পর আল্লাহ পাক ডেকে বলো, আমার গোলামেরা শোন, তোরা আমার রাস্তায় জীবন দিয়ে দিন কায়েমের জন্য জীবন দিয়া তোরা আমার কাছে পৌঁছে গেছিস রে গোলাম। ওই গোলাম, ও গোলাম, তুই আমার কাছে বল তোর কি প্রয়োজন। গোলামেরা ডেকে বলবে, আল্লাহ এই দুনিয়ায় তুমি আমাদেরকে একবার জীবন দিয়েছো, সেই জীবনটা তোমার রাস্তায় দিয়ে দিয়ে আসছি আমি, কিন্তু একবার দিয়ে তো মজা লাগে না। আমার এত ভালো লাগছে, ভালো লাগে তোমার রাস্তায় জীবন দেওয়ার এত মজা, দিন প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেওয়ার, রক্ত ঝরানোর যে মজা। আল্লাহ তুমি আমাকে যদি 1000 বার জীবন দিতা, 1000 বার তোমার রাস্তায় আমি আমার জীবনটা দিয়ে দিতাম। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার? যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবে হয়ে আলাচার। আহারে কঠিন সেই নিদান
মায় চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবীর গুণমণি উম্মাত বলে করিবেন চিৎকার। পাপী উম্মাত কে করিবে পার, আর পাপী উম্মাত কে করিবে পার। নবী বলবেন আবু বকর তুমি লাও দোজখের খবর, উম্মত যায় দোজখে আমার। কোথায় আমার উসমান গনি, তুমি লাও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, ওমর রলও মিজানের পাল্লার ভার। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। সবাই বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। একটু জিকির করি সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে ভাই? শেষ করে দেই নাকি বলেন? পিছন থেকে শুনতে চাই, শেষ করে দেই। একটা বেজে গেছে, অনেক লোক উঠা শুরু করছে, আমি শেষ করে দেই। ছাড়বো না। একজন কথা বলে আর সব চুপ, তার মানে হুজুর মোনাজাত করে দেন, আমিও মোনাজাত করে দিতে চাচ্ছি। চলবে? আচ্ছা দেখি তাকবীর দেন, এই তাকবীরেই বোঝা যাবে কি কতটুকু চাচ্ছেন। লিল্লাহি তাকবীর। না মাঝখান থেকে হচ্ছে না, সবাই লিল্লাহি তাকবীর। আর একটু জোরে লিল্লাহি তাকবীর। চলবে নাকি? একটা পর্যন্ত, আর 10 মিনিট আছে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার পরাজিত করতে পারলো না। কাফের বেঈমানেরা এবার রোম সম্রাট ডেকে বলল, যেহেতু তাকে পরাজিত করতে পারলাম না, যদি তাকে মেরে ফেলে দেই তবুও পরাজিত হবে না। আপনি মনে করছেন মরে যাওয়া মানে পরাজিত বরণ করা না, বাতিলের কাছে মাথা নতটা করাটাই হলো পরাজিত হওয়া। আপনি যদি সসম্মানে মৃত্যু গ্রহণ করে নেন সেটা পরাজিত হতে পারে না। সে চিন্তা করলো কি করা যায়। রোম সম্রাট ডেকে বলল, ওদেরকে মেরে পরাজিত করা যাবে না। এইবার ডেকে বলল, শোনো ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে ডেকে বলছি, আমি তোমাকে ডেকে বলছি, শোনো, তুমি ইসলামটা ছাড়লা না, কোনোভাবেই ছাড়লা না। তোমাকে এবং তোমার সাঙ্গপাঙ্গকে আমি মুক্ত দিতে পারি একটা শর্তে। সেই শর্তটা হলো, আমি রোম সম্রাটের কপালে একটা চুমো লাগাতে হবে। একটা চুমো যদি তুমি দিতে পারো, তোমার নবীজির এই সাহাবীদেরকে এবং তোমাকে আমি মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি আমার জন্য নয়, বরঞ্চ নবীজির 17 জন সাহাবীর জীবনের বিনিময়ে তার কপালে একটা চুমো লাগালে বেশি কিছু হবে না। এই জন্য চুমো লাগালেন। চুমো লাগানোর সঙ্গে সঙ্গে তাদেরকে মুক্ত করে দেয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে যখনই দাঁড়ালেন আর সব ঘটনা যখন খুলে বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে একটা চুমো লাগালেন আর ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, একটা চুমোর বিনিময়ে তুমি 17 জন সাহাবীকে কাফেরদের মাঝখান থেকে তুমি মুক্ত করে নিয়ে আসছো। আমি ওমর তোমার জন্য দোয়া করে দিলাম, রব্বে কারীম জান্নাতের সর্বোচ্চ মাকাম তোমারে দান করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আমার আমাদের পূর্বে যারা ছিলেন, আমাদের উত্তরসূরিরা, তারা বাতিলের কাছে মাথা নত করে নাই, আমরাও করব না। আমাদের যারা আকাবির আছেন তারাও করেন নাই। 50টা বছর তাফসীর করলেন, সর্বশেষ তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো। আল্লাহর এই গোলামরে বিদায় করে দেওয়া হলো, কিন্তু তিনি বাতিলের কাছে মাথা নত করে নাই, আমরাও করব না। একটা দিন এই ক্ষমতার মাসনাদ ভেঙে যাবে, পালানোর জন্য ইঁদুরের গর্ত থাকবে না, ঠিক কিনা? তারা আমার বন্ধু কেমন করে হয় মিয়া, যারা বলে আমরা খেজুর খাবো, তোরা রোজুর দিনে বড়ই খাস, বদমাইশির একটা সীমা থাকা দরকার। কি কথা চিন্তা করছেন? আমরা খেজুর খাবো, তারা বড়ই খাস, পাগল ছাগল নাকি? আমি কিছুই বুঝি তার সেরা। আবার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বললে অনেক কথা। হযরত ওমরের জীবনে যদি এখন নিয়ে আসি, হযরত ওমর তিনি এমন খাবার খেয়েছেন, তিনি কতটুকু রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন শুনেন? 53টা রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন। 53, অর্ধ জাহান, মানে অর্ধ পৃথিবী আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার তিনি সারাটা রাত তিনি ঘুমান নাই, মরুভূমির ভিতরে তিনি ঘাসকে বালিশ বানায়া শুয়ে আছেন। ঠিক এমন সময় পারস্য থেকে একটা বাদশাহ তার গুপ্তচরকে পাঠিয়ে দিয়েছে, ওমরের খোঁজ নিয়ে আসো। হযরত ওমরের খোঁজ নিতে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ নিয়ে তার সিংহাসনে তাকে পেলেন না। তখন চিন্তা করলেন কোথায় পাওয়া যায়, মরুভূমির ভিতরে গিয়ে পেয়ে গেলেন। ধুলাবালি অবস্থায় হযরত ওমর রাত তিনি ঘুমাচ্ছেন। তিনি আসলেন, সালাম দিলেন, ডেকে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি ওমর নাকি? তিনি বললেন, আল্লাহ পাক জোর জবরদস্তি করে ক্ষমতা আমার দিয়েছেন, এই ক্ষমতার যোগ্যতা আমার নাই। তাকে বলা হলো, আপনি এই জায়গায় কেন ঘুমান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, কেন ঘুমায়? সারাটা রাত আমি আমার জনগণের খোঁজ খবর নিয়েছি, সবার খোঁজ খবর নিতে পারি নাই। আমার প্রজারা এত কষ্ট করে, কিন্তু তাদের খোঁজ খবর আমি নিতে পারি না। আমি সারাটা রাত ঘুরে ঘুরে খোঁজ খবর নিতে পারি নাই, সবার খোঁজ খবর নিতে পারি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তাকে নিয়ে রাজ দরবারে চলে গেলেন। তিনি এমন একটা খাবার খেলেন, ওই গুপ্তচর যখন এই খাবারটা গ্রহণ করা দেখলেন, সঙ্গে সঙ্গে ডেকে বলছেন, খলিফাতুল মুসলিমিন, এই খাবারটা আপনি কেমন করে খান? এই খাবারটা সর্বনিম্ন মানের খাবার। একটা বাদশা কখনোই খাবার কখনো গ্রহণ করতে পারে না, এই খাবার কেন গ্রহণ করেন? খলিফাতুল মুসলিমিন ডেকে বললেন, আমি জানি না আমার কোন প্রজা কত নিম্নমানের খাবার খেয়ে রাত্রি যাপন করতেছে, কোন খাবার খেতে পারছে বা পারছে না, খাবার পাচ্ছে কিবা পাচ্ছে না সেটা আমি জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার ডেকে বললেন, এই জন্য আমি এত নিম্নমানের খাবার খাই। আমার প্রজারা যেদিন আল্লাহর সামনে দাঁড়াবে, আর আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ, ওমর রাজ দরবারের প্রেসিডেন্ট ছিল, সর্ব জাহানের প্রেসিডেন্ট ছিল, ওমর ভালো ভালো খাবার খেয়েছে, কিন্তু আমরা ভালো খাবার খেতে পারি নাই। ওই দিন আমি ওমর আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ, আমি যেহেতু যত প্রজার খোঁজ খবর নিতে পারতাম না, এই জন্য সর্বনিম্ন মানের খাবার আমি গ্রহণ করেছি। এমন খাবার খেয়েছি যেই খাবার খেয়ে জীবনটা বাঁচায় রাখার পর, জীবনটাকে শুধু কোনো রকম বাঁচায় রাখার জন্য যতটুকু খাবারের প্রয়োজন ততটুকু নিম্নমানের খাবার আমি খেয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় ওই লোকটা ডেকে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমি আজকে বুঝতে পারলাম আপনার এই বিশ্বের মানুষগুলো, অর্ধজাহানের মানুষগুলো কেন আপনাকে চায়, সেটা আমরা বুঝতে পারলাম। আপনি জনগণের জন্য ভাবেন, আপনি জনগণের কথা স্মরণ করেন, এই জন্য জনগণ আপনাকে চায়। যতদিন আপনি থাকবেন জনগণ আপনারে ভুলে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। অসংখ্য মা বোন আছে, কিছু মা বোন আছে, আচ্ছা। বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলারাও ইসলামের জন্য কিন্তু কম করে নাই।
তাই না? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জীবন দিয়েছেন ইসলামের জন্য। নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা হাল তাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত মিন। আল্লাহর নবী বলেন, মহিলারা যদি চারটা কাজ করতে পারে, আমি আল্লাহ আমি রাসূল ঘোষণা করলাম তারা আল্লাহর জান্নাতে যে কোনো দরজা দিয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন আর কালিমের ভিতরে মা বোনদের জন্য বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, ও মেয়েরা, তোমরা অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হবা না। জাহিলিয়াতের নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হবা না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, রাজশাহী শহরে গেলে অর্ধ উলঙ্গ নারী মনে হয় নাই? আছে না নাই? এই যে আপনারা অনেকেই জানেন হয়তো বা যে ক্রিকেটার ফরহাদ রেজা আমার মামা হয়, আমি মাঝে মাঝে ওখানে আসি। তো মাঝে মাঝে যখন বের হই, ওরে সুবহানাল্লাহ, আপনাদের রাজশাহীর যে অবস্থা, শার্ট আর প্যান্ট পরে ঘুরে। পদ্মা পার্কে যাবেন তো দেখবেন একদম বসে আছে, টোনাটুনি বসে আছে। আছে না নাই? আমি কি ভুল বলছি ভাই? আমি এই কথাগুলো বলতাম না, আপনাদের রাজশাহীর অপমান যদি হয়ে যায়, বুঝেন নাই? কিন্তু বলতে বাধ্য হলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বোনদেরকে বলবো, বিশেষ করে বাবা আর মাকে ডেকে বলছে, আপনার মেয়েটাকে যদি রাজশাহী পড়ে থাকে একটু সতর্ক হন। আপনার মেয়েটাও তো ওই পদ্মা গার্ডেনের ওই মেয়েদের মধ্যে একজন না, তো এটা একটু খোঁজ খবর রাখে। আল্লাহর নবী, বিশ্ব নবী তার মেয়েকে ডেকে বলতেন, ফাতেমা, বেশি সাজগোজ করবা না, কারণ বেশি সাজগোজ যদি করে ফেলো, আখিরাতের সাজ থেকে আল্লাহ তোমারে বঞ্চিত করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি সংক্ষিপ্তভাবে মা বোনদের জন্য এই পয়েন্টটা নিয়ে আসছি। হযরতে ফাতেমা নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর হযরতে ফাতেমা নবীজির কাছে গিয়ে বললেন, আব্বা, আপনি মারা গেলে আমি কেমন করে থাকবো? নবীজি বললেন, 6 মাসের ভিতরেও তুমি চলে যাবা। একটু বসেন, সংক্ষিপ্ত আলোচনা 5 মিনিট। হযরতে ফাতেমা বললেন, আল্লাহ নবী বিদায় হয়ে যাবার পর 6 মাস যখন হয়ে গেছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার বুঝতে পারলেন আমার সময়টা ঘনিয়ে আসছে। এই 6 মাসের ভিতরে তুমি একটা দিনের জন্য হাসেন নাই। 6 মাস পর যখন তিনি মারা যাবেন, স্বামীর কাছে বিদায় নিলেন। এরপরে সন্তানদেরকে ডাকলেন, হাসান আর হুসাইনকে ডেকে বলে, হাসান আর হুসাইন, আমি মা তোমাদেরকে আর কোনোদিন আদর করতে পারবো না। গোসল করালেন, গোসল করে ডেকে বলছেন, আর কোনোদিন গোসল করাতে পারবো না। হাসান আর হুসাইনকে গোসল করে দেওয়ার পর রাত্রে বেলায় হযরতে ফাতেমা মারা গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা বলেছিলেন, আমি মারা যাওয়ার পর আপনি দিনে কখনো আমার জানাজা করবেন না, রাত্রি বেলায় জানাজা করবেন। এবং তিনি ইচ্ছা পোষণ করেছেন, আল্লাহ, আমাকে রাত্রে বেলায় আপনি মৃত্যু দিবেন। হযরতে ফাতেমা যখন রাতের বেলায় মারা গেলেন, মারা যাওয়ার পর অ্যানাউন্স করলো না, তাহলে অ্যানাউন্স করলে সবাই আসবে আর খাটিয়া দেখে বুঝে নেবে নবীজির মেয়ে মোটা ছিল নাকি চিকন ছিল। তার মানে হযরতে ফাতেমা কি কঠোর পর্দা করতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর নবীজির একজন সাহাবী আবু যর গিফারি তার নাম, স্বপ্ন যুগে তিনি দেখেন নবীজি ঘরের ভিতরে তারা আসছেন। ডেকে বলছে, ও আবু যর গিফারি, আমার মেয়ে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবর খননের দায়িত্ব আমি নবীজি তোমাকে দিয়ে দিলাম, আমার মেয়েটার কবর খনন তুমি করবা। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, তিনি যখন ঘুমটা ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন ঘরের ভিতরে এমন একটা সুঘ্রাণ বের হয়েছে, নবীজি জীবিত থাকা অবস্থায় এমন ঘ্রাণ বের হয়ে যেত, নবীজির কাছ থেকে এমন ঘ্রাণ পাওয়া যেত। আবু যর গিফারি যখন তিনি চলে গেলেন, যাওয়ার পর এবার তিনি হযরত আলীর যখন ঘরে গিয়ে নক করলেন, দরজা খুলে গেল, তিনি কোদাল চাইলেন, এরপর আর তৈজসপত্র নিয়ে কবর খননের জন্য রওনা দিয়ে দিলেন। কবর খনন করলেন। কবর খননের পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কবরের দিকে তাকায়া চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না শুরু করে দিলেন। আর ডেকে বলে, ও কবর রে, তুমি এত ভয়ঙ্কর কেন? তুমি এত অন্ধকার কেন?
ডেকে বললেন, কবর তুমি কি জানো নাকি তোমার ভিতরে আজকে কে অবস্থান করবে? প্রথমে তিনি বললেন, কবর রে, তোমার ভিতরে আজকে যাকে রাখা হবে তিনি হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ, তার স্ত্রীকে রাখা হবে। এরপরে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান আর হুসাইনের মাকে তোমার ভিতরে রাখা হবে। ও কবর তুমি জানো নাকি তোমার ভিতরে কাকে রাখা হবে? ফাতেমা, তাকে কবরের ভিতরে রাখা হবে। যিনি নারীদের সরদার, জান্নাতে নারীদের সরদারিনী, তাকে কবরে রাখা হবে। ও কবর রে, তুমি জানো নাকি তোমার ভিতরে কাকে রাখা হবে? যাকে রাখা হবে তিনি হলেন সাইয়্যিদুল কাওনাইন, বিশ্ব নবীর মেয়েকে তোমার ভিতরে রাখা হবে। কবর রে, বেয়াদবি করবা না। কবর এমন সময় আল্লাহর কাছে জবান ভিক্ষা চাইলেন, আল্লাহ জবান খুলে দিলেন। কবর আবু যর গিফারিকে ডেকে বলে, আবু যর গিফারি, আমি কোন আসাদুল্লাহিল গালিব রে চিনি না, আমি কোন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান আর হুসাইনের মার চিনি না, আমি কবর কোন জান্নাতি নারীদের সরদারিনী রে চিনি না, আমি কবর কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে চিনি না, তার মেয়েরে চিনি না, শুধু বান্দা আর বান্দির আমল চিনি। বান্দা আর বান্দি যে আমল নিয়ে আমি কবরের ভিতরে আসবে, আমি কবর তার সঙ্গে তেমন আচরণ করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য এখনো সময় আছে। আপনি এখন ঠিক করেন ওই কবরের ভিতরে কি আমল নিয়ে আপনি যাবেন, ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে, 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা যখন নামাজ শেষ করবা 4টা দোয়া করবা। এই আমলটা সবাই লিখে রাখেন বা মনে রাখেন, মোবাইলে তুলে রাখেন। আল্লাহর নবী ডেকে বলেন, যখন তোমরা নামাজ শেষ করবা 4টা আমল না করে, 4টা দোয়া না করে কখনো সালাম ফিরবা না। দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাহয়ি ওয়া মামাত। আল্লাহর নবী বলেন, তোমরা দরুদ শরীফ আত্তাহিয়াতু পড়বা, দরুদ শরীফ পড়বা, দোয়া মাসুরা পড়বা, এরপরে 4টা দোয়া করবা। আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দান করেন, আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। আয় আল্লাহ তাআলা, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে তার পূর্বে আপনি দাজ্জালকে পাঠাবেন, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মৃত্যুর সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর নবী ডেকে বলেন, যারা এই 4টা দোয়া নামাজের ভিতরে পড়ে যারা সালাম ফিরবে, নবীজি ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাব থেকে মুক্তি দান করবেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন। আল্লাহর নবী ডেকে বলেন, তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। মৃত্যুর সময় ঈমান নসিব করে আল্লাহ কবরে নিয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ।